বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করলে তারে বানায় দেওয়া হয় ভারতপন্থী। ইনকিলাব জিন্দাবাদ বলে আবার সেই বাঙালি জাতীয়তাবাদের কথা বলে পাকিস্তানপন্থী স্লোগান বাঙালিকে খাওয়ানো হয়। ইউটিউবার এস সাব্বির, যার প্রকৃত নাম সাব্বির সরকার, জনপ্রিয় তরুণ এই ইউটিউবারের প্রায় 2 মাস কোনো খোঁজ খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার ভক্ত দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। বাংলা নিউজ নেটওয়ার্ক অনুসন্ধান করে জানতে পারে এস সাব্বিরকে 5ই এপ্রিল আটক করে বনানী থানা পুলিশ। তারপর থেকে সে জেলবন্দি। এই খবর প্রচারের পর চারদিকে হইচই পড়ে যায়। আপনারা জানেন যে আমরা একটা রিপোর্টও করেছিলাম, প্রতিবেদন করেছিলাম যে একজন ইউটিউবার এস সাব্বির, তাকে বিনা কারণে তাকে আটক করা হয়েছে। 2 মাস ধরে সে জেলে। সেই এপ্রিলের 4 তারিখ তাকে আটক করা হয়। তার কোনো খোঁজ খবরই ছিল না। শেষমেশ সপ্তাহ 2 আগে তার সন্ধান পাওয়া যায় যে তাকে বনানী থানা পুলিশ আটক করে একটি রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাস দমন আইনে তাকে আটক করে। সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক ইউটিউবার সাব্বির ইউনূস সরকারের নানা অন্যায় অনিয়ম তুলে ধরে জনপ্রিয় হয়ে ওঠেন। তার কণ্ঠ রোধ করতেই তাকে আটক করা হয় বলে অভিযোগ ওঠে। মেট্রো রেলের টিকেটের সংস্কার করা হলো। ডক্টর ইউনূসের কি উচিত ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া? সাব্বিরের পক্ষে তার পরিবার জামিন আবেদন করলে বিনা কারণে 2 মাস কারাভোগের পর গত 18ই জুন সাব্বির জামিনে মুক্তি পান, কিন্তু তিনি ঘরে ফিরতে পারেননি। জেল গেটেই তাকে আটক করে পুলিশ। এবার তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। হত্যা মামলার আসামি হিসেবে সাব্বিরকে কারাগেট থেকেই আবারও আটক করা হয়। এই মুহূর্তে হত্যা মামলার অভিযোগে কারাবন্দী আছেন কমপক্ষে 12 জন সাংবাদিক। সহস্রাধিক সাংবাদিকের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, যা জামিনযোগ্য নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ, একদিকে মানুষের বাক স্বাধীনতা হরণ করা, অন্যদিকে ভীতির পরিবেশ সৃষ্টি করতেই সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা দেয়া হয়েছে। আর তার সবশেষ শিকার হলেন তরুণ ইউটিউবার এস সাব্বির। 3টা আলাদা আলাদা পার্সপেক্টিভে ইতিহাসের ধারা বহন করে যাচ্ছে। সেই ইতিহাসের ধারাটাকে নজরআন্দাজ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নতুন প্রজন্মের কাছ থেকে। 5ই আগস্টের পর থেকে সরকারের কর্মকাণ্ড নিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাব্বির। জুলাই আন্দোলনের নেপথ্যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির গোষ্ঠী কিভাবে সক্রিয় ভূমিকা রাখে এবং ইউনূস সরকার কিভাবে ওই একই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে তাদের মেটিকুলাস প্ল্যান বাস্তবায়ন করছে তা তুলে ধরত সাব্বির। মেট্রো রেলের টিকিট থেকে শহীদ মিনার, জাতীয় সংসদ এবং স্মৃতিসৌধের ছবি তুলে দেওয়া হয়েছে। এটা কেমন সিদ্ধান্ত? এটাই কি রিসেট বাটনের উদ্দেশ্য ছিল? গত 23শে মার্চ মুনতাসির মামুন নামের এক ব্যক্তি সাব্বির সরকারের বিরুদ্ধে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে অভিযোগ করা হয় সাব্বির সমাজে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সরকারের সমালোচনা করছে। এমনকি সাব্বিরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ আনা হয়। এরপর 3রা এপ্রিল মুগদাপাড়া পুলিশ গভীর রাতে সাব্বিরকে আটক করে। সে সময় জব্দ করা হয় তার একটি পুরনো ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন এবং মাইক্রোফোন। সেই ছোট্ট মাইক্রোফোনটি অনেকের কাছেই বেশ পরিচিত, কারণ এটি হাতে নিয়েই সাব্বির তার বুদ্ধিদীপ্ত কন্টেন্টগুলো বানাতেন। তুমি নিজেও তো পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছ। যখন তুমি বক্তব্য রাখতেছো যে বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, তার ঠিক 1 মিনিট আগে তুমি কি স্লোগান দিছো? জেনজি প্রজন্মের ইউটিউবার সাব্বির যেভাবে তথ্যভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সরকারের সমালোচনা করছিলেন, তাতে জেনজি প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এতে আতঙ্কিত হয় ডক্টর ইউনূস সরকারের প্রশাসন। তাই সাব্বিরের কণ্ঠ রোধ করতেই তাকে কারাবন্দী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং সেই একই উদ্দেশ্যেই তিনি এখন জামিন পেলেও তাকে আবারও হত্যা মামলায় আসামি করে আটক করা হলো। আমার ধারণা এরা একটা জেল কিলিং এর জন্য তৈরি হচ্ছে, হয় শুরু করে দিয়েছে নইলে একবারেই মারবে। উল্লেখ্য, তরুণ ইউটিউবার এস সাব্বির কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। তবু মামলার এজাহারে তাকে ফ্যাসিস্টের দোসর বলে আখ্যায়িত করা হয়। অনেকেই অভিযোগ করছেন বাংলাদেশে এখন ভীতির সংস্কৃতি চলছে। ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।